ওকে, টাইম টু গো। চললি? হ্যাঁ। সব কিছু ঠিকঠাক মতো নিয়েছিস? ডেফিনেটলি নট। আমি বাইরে যাবো, সব কিছু ঠিকঠাক মতো নেবো, সেটা কি হয়? আচ্ছা চললাম। আচ্ছা নামিয়ে দিই তোকে। না না, রাখবে না। নিজে তো গাড়ি আছে আর আই ক্যান হ্যান্ডেল। শিওর? হ্যাঁ উঠাতে পারবি এটা? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, দেখতে এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। আর দেখিস তো ডাইনিং টেবিলের উপর আমার পাসপোর্টটা। না লাগবে না, আছে আছে আমার সাথে। টিকিট নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। ও বিদেশে অনেক এক্সপেন্সিভ। থ্যাংক ইউ। ঠিক আছে, তুই ঠিকঠাক মতো থাকিস, ইলেকট্রিসিটি বিলটা দিস, আর আমি তোকে পৌঁছে ফোন করবো, এটা পরে ঠিক করে দেবো। ওকে বাই। এই আরে ঠিক আছে, এক মাস পরে তোর সাথে দেখা হবে। হ্যাঁ দেখা হবে। অলরাইট, বাই। ট্রাভেল সেফলি। ওকে। মামুন ভাই, আপনাকে একটা কথা বলতে এসেছি। বলে ফেলো। আপনি কিছু মনে করবেন না তো? বলে ফেলো তো। যেটা বলতে চাচ্ছি, আপনাকে না বেগুনি রঙের টাই খুব সুন্দর লাগে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, মনে হলো তাই বললাম। আচ্ছা, আপনার ওই যে একটা ফ্রেন্ড, কি যেন নামটা, উনি কি বিদেশে চলে গেছেন? কে, শৈবাল? হ্যাঁ জি জি জি। হ্যাঁ, আজ সকালেই গেছে। ও কোথায় গেছেন উনি? স্কটল্যান্ড। স্কটল্যান্ড, ওয়ান্ডারফুল জায়গা। আপনি কি কখনো গিয়েছেন স্কটল্যান্ডে? না। আচ্ছা নাইলা, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে তুমি এখানে আসলে কোনো কাজের জন্য আসোনি। এটা কি সত্যি? কেন এসেছো বলতো? আসলে আপনার ভয়েসটা শুনতে আমার খুব ভালো লাগে। মানে? কোনো মানে নেই, তবু ভালো লাগে। এটা একটা অফিস, আমাকে কিন্তু পয়সা দেওয়া হয় অফিসের কাজ করার জন্য, আজ এটা পেশাল করার জন্য না। অলরাইট, আমি আপনাকে আর বিরক্ত করব না, কিন্তু আমাকে কিন্তু আজকে অফিসের পরে বাসায় পৌঁছে দিতে হবে। কথা দিতে পারছি না। আমি জানি না, আমাকে ড্রপ করে দিতে হবে প্লিজ। হ্যাঁ দেখলে? হ্যাঁ আমি দেখলাম। হাসছো কেন? সে পেলো তাই। হাসার কোনো উপায় নাই, বাসেই যেতে হবে। অসুবিধা নেই, আমি তো হেঁটে হেঁটেই যেতে চাই। এখান থেকে ধানমন্ডি তুমি হেঁটে হেঁটে যাবে? হ্যাঁ হেঁটে গেলে না আপনার সাথে গল্প করতে করতে অনেক ভালো লাগবে, মনটা অনেক আনন্দ হবে। ঠিক আছে, তুমি আনন্দ করো, আমার জীবনে এমনিতেই অনেক আনন্দ। তার মানে কি, আপনি কি আমাকে ফেলে চলে যাবেন? না, আমি সামনে সামনে যাবো বাসে, তুমি পেছন পেছন আসবে। না প্লিজ, আমি আপনার সাথে বাসে করে সামনে সামনে যেতে চাই। পারবে তো? আপনি আছেন না, কোনো ব্যাপারই না। চলেন। চলো। হ্যালো। হ্যালো, কে? শৈবাল হারামজাদাটাকে ফোনটা একটু দেন তো। শৈবাল তো বাইরে গেছে। বাইরে গেছে মানে? অসম্ভব। বাইরে গেছে মানে বাইরে গেছে, আপনি কি বলছেন? আমি কে বলছি মানে? আপনি কে? মামুন, শৈবালের ফ্রেন্ড। আজকে ফ্রেন্ড সহ পেটাবো। পেটাবেন কেন? কি করেছে আমার বন্ধু? হালু, প্লিজ ফান করেন না, ওই হারামজাদাটাকে একটু দেন। হ্যালো, আপনি কাকে কাকে চাচ্ছেন? কোথায় ফোন করেছেন? আচ্ছা ঠিক আছে, মাফ চাইছি।
শৈবালকে একটু দেন। আপনাকে কতবার বলবো শৈবাল বাইরে গেছে। হ্যালো। কি ব্যাপার, লাইন কেটে দিচ্ছেন কেন? আরে দূর, আপনার এই ফোনের যন্ত্রণায় আমার রান্না পড়ে গেছে। আমার সারা রাত না খেয়ে থাকতে হবে। মানে? আপনি সম্ভবত ভুল নাম্বারে ডায়াল করেছেন। তাহলে শৈবাল বাইরে গেছে বললেন কেন? হ্যাঁ, শৈবাল আমার ফ্ল্যাটমেট, আমার বেস্ট ফ্রেন্ড। ও 1 মাসের ট্রেনিং এর জন্য স্কটল্যান্ড গেছে। সরি, তাহলে হয়তো আমারই ভুল। সরি তো কাজ হবে? আমার তো সারা রাত না খেয়ে থাকতে হবে, কি না? ঝটপট আপনার বাসার ঠিকানাটা বলুন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। না, ওসব দরকার হবে না। আমি বিস্কিট টিস্কিট খেয়ে ম্যানেজ করে নেবো। আসলে আমার খালাতো ভাই পিচ্চিটার নামও শৈবাল, তাই হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। পরে কথা হবে মানে? না মানে আপনি যদি কোনদিন আবার ভুল করে ফোন টোন করেন। সত্যি সত্যি কল করব? ইওর প্লেজার। টেক কেয়ার। বাই বাই। হ্যালো। হ্যালো, হ্যালো, কে? আমি আমি কে? শৈবালের খালাতো বোন। ভাই জানেন কয়টা বাজে? আপনার খেয়ে দিয়ে কোনোই কাজ নাই। ঘুম আসছিল না, এই জন্য আপনাকে ফোন দিলাম। আমি একটা কারণে আপনাকে ফোন দিয়েছি। আমার অফিস 8টার সময়, উঠতে হবে 6টায়। যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন। আপনার নামটা একটু বলবেন? বিরক্ত হচ্ছেন? খানিকটা। যে যে ফোন করলাম এই জন্য ভাব দেখাচ্ছে। ভাই এসব ভাব না, আমরা চাকরিজীবী মানুষ, আমাদের অনেক ভ্যাসাদ সহ্য করতে হয়। অফিসে 10 মিনিট দেরি করে গেলে বস চিল্লাচিল্লি করবে। আমি শুধু আপনার নামটা জানতে চাই, নামটা একটু বলুন না। নামটা জানা কি খুবই জরুরি? আচ্ছা ঠিক আছে, আপনার নাম বলতে হবে না, আমি আপনাকে আর ফোন করবো না। Every now and again, he'll give the bowler's charge. And this time he's made good contact. Hasn't gone the distance. Seems like the 50 partnership is very Eki. still. তুমি এটা কি করো? As well, these two. 11টা বাজে? জি, This time he's made good contact. Hasn't gone কি হয়েছে আপনার? শরীর খারাপ? না, শরীর খারাপ না, অফিসটা কামাই হয়ে গেল। বাসা খুঁজে পেলে কেমন করে? হ্যাঁ, বাসা খুঁজে পেলে কেমন করে? সেটা পরে বলি। আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে যেতে বলবেন? না না, চলো। অফিসের কি অবস্থা? বস নিশ্চয়ই আমার উপর অনেক খ্যাপা। হ্যাঁ, জি না, অনেক ফোন করেও যখন দেখলাম আপনার ফোন বন্ধ, আমি বসকে বলেছি এত বেলা করেও যখন আপনি আসছেন না, আপনি আসতে পারবেন, খুব অসুস্থ। মিথ্যা কথা বলার কথা তোমার দরকার ছিল না। আমার ফোনের না চার্জটা চলে গেছে, এই জন্য আর অ্যালার্মটা বাজেনি। আপনার বাসাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার ইচ্ছে হচ্ছে দু একটা দিন থেকে যাই। না, সেটার আর কোনো প্রয়োজন হবে না। আমি এখনই রেডি হচ্ছি, অফিস যাব। কেন? অফিসে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আমি তো ম্যানেজ করেছি। আর তাছাড়া আমি নিজেও ছুটি নিয়ে এসেছি। আজকে সারাটা দিন আমি আপনার সঙ্গে থাকবো। বলো। দা ভিঞ্চি কোড আপনি গল্পের বইও পড়েন? না, সাজিয়ে রাখি বলবো। ও, এগুলো কার ছবি? কার ছবি হবে? আচ্ছা, এটা কি আপনার ছোটবেলার ছবি? হ্যাঁ, কোনটা আপনি বোঝা যাচ্ছে না। এটা। পাশেরটা কি? ওটা শৈবাল। অনেক সুইট ছিলেন তো আপনি দেখতে ছোটবেলায়। এত গল্পের বই, আপনাকে
দেখলে বোঝা যায় না আপনি এত কোন আছে। আচ্ছা তুমি একটু বসো, আমি বাথরুম থেকে আসছি। হ্যাঁ sure. হ্যাঁ হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি শৈবালের খালাতো বোন, আমি একটু ওনাকে চাচ্ছি। ও আসলে উনি তো শৈবাল স্কটল্যান্ড গেছে জানি। আমি শৈবালের বন্ধুর সাথেই কথা বলতে চাই। বাই দ্য ওয়ে, আপনার পরিচয়? আমি মামুনের ভেরি ক্লোজ ফ্রেন্ড না। ক্লোজ ফ্রেন্ড নাইলা। ফাইন। আপনার ক্লোজ ফ্রেন্ড মামুনকে একটু দেওয়া যাবে? আসলে সরি ইজ ইন ওয়াশরুম, প্লিজ কল হিম লেটার। আপনি বলেন যে ওনার একটি ফোন এসেছিল, তাহলেই হবে। মামুন ভাই, শৈবালের খালাতো বোন ফোন করেছিল। আচ্ছা, কে বললে? শৈবালের খালাতো বোন। হ্যালো হ্যালো, নেটওয়ার্ক। হ্যালো, শুনতে পাচ্ছেন? তাড়াতাড়ি নেটওয়ার্ক। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? উফ, আপনি কি এখনো রাগ করেছেন নাকি আমার উপর? কালকে রাতে তো আপনাকে ফোন করতে করতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেল। আপনার ক্লোজ ফ্রেন্ডের পরিচয়টা জানতে পারি? ক্লোজ ফ্রেন্ড? কোন ক্লোজ ফ্রেন্ড? একটু আগে যিনি ফোন ধরেছিলেন। ও দুঃখ, ক্লোজ ফ্রেন্ড না, আমার কলিগ, অফিসে যাইনি তো ওই আমার কি খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিল আর কি। ওফো, আবারও আপনার ক্ষতি করলাম। আজকের অফিস কামাই দিতে হলো আমার। হ্যাঁ না না, কোনো ক্ষতি না, অফিস তো অফিসই। আচ্ছা আপনি কালকে ফোনটা অফ করে দিলেন কেন বলুন তো? আমি এতবার ফোন করতে চেষ্টা করলাম। কি তোমার প্রবলেমটা কি? তোমার প্রবলেমটা কি? তুমি কি আমাকে পাগল করে দিতে চাও? হ্যাঁ কি তোমার প্রবলেমটা কি? না 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 না, প্রবলেমটা কি তোমার? কথা শোনো প্লিজ, আমার কথা শোনো তুমি। ওই মেয়ের মধ্যে তুমি এমন কি দেখলে? এমন কি দেখলে? হ্যাঁ, এমন কি দেখলে? চলে না তুমি আমাকে। তুমি একটা বন্ধু। তুমি একটা বন্ধু, তুমি একটা প্রোডাক্ট। তুমি আমার সাথে মিথ্যা প্রেমের নাটক কেন করেছো? Stupid! আমি তোমার সাথে কোনো নাটক করিনি, আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি, আমি তোমাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কখনো বলিনি, আমি কমপ্লিটলি ক্লিয়ার, সো ডু নট ব্লেম মি ফর হোয়াট এভার ইজ গোয়িং অন ইন ইয়োর হেড। মামা প্লিজ, প্লিজ তুমি বুঝো, তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারো না। তুমি জাস্ট আমার, প্লিজ তুমি আমার হয়ে যাও প্লিজ। তুমি তুমি সিম্পল জিনিসটা বুঝো না, কারণ মানুষকে জোর করে ভালোবাসানো যায় না।
বিকজ আই এম ইন লাভ উইথ মলি। আমি আমার মলিকে ভালোবাসি। আই এম কমিটেড টু হার এন্ড আই উইল নেভার বি এনিওয়ান এলস। তাই তাই না চলো না তুমি আমার সাথে কমিটেড তুই যা করলে আমার সামনে আসিস, তোরা ফোন করে দাও, তোরা ফোন করে দাও, আমি আজকে বাড়ি যেতে হবে। আজকেই দিবি। আর ওই ছবিটা দেখছো, ওটা হচ্ছে গিট্টু। কিট্টু মানুষের নাম? মা বন্ধুদের দেওয়া, বাবা মা দিলে মনে হয় ব্যাপারটা ভালো হতো না। আর ওটা হচ্ছে তোমার খালাতো ভাই শৈবাল। ও অনেক ফানি দেখতে, দেখতে যেরকম ফানি, মানুষটাও সেরকম ফানি। বোঝা যায় দেখলে। এত কোনটা কাণ্ড না দেখলে বিশ্বাস করবে না। চারটা বাজে তো তো আর কিছু নেই, বললাম আর কি। আচ্ছা আমরা কি এ বাসাতেই থাকবো? এই বাসা ছেড়ে যাবো কোথায়? তোমার ওই ফ্রেন্ডটা আসলে কোথায় থাকবে? এখানে ওই বাটের যাওয়ার জায়গা আছে নাকি কোনো? সে যদি কমফোর্ট না হয়? ওটা কোনো প্রশ্নই ওঠে না। শৈবাল পানির মতো, যেখানে দিবে সেখানেই ফিট করে দেবে। কবে আসবেন উনি? আর কিছুদিনের মধ্যেই। তবে আমার মনে হয় ভীষণ মারামারি হবে ওর সাথে আমার। কেন? এই না বলে বিয়ে শাদী করে ফেললাম, ব্যাপারটা ঠিক হয়নি। একটা খবর দেওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। হ্যাঁ, আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম। আই থিঙ্ক সো। 7 দিনের মাথায় প্রেম করে বিয়ে করাটা আপনি? আমি মলি। আপনি নিশ্চয়ই শৈবাল? জি, কিন্তু আপনাকে তো আমি ঠিক ভেতরে আসুন। ঠিক আছে। আপনার তো আরো কয়েকদিন পরে আসার কথা ছিল। জি, কিন্তু মামুনের বাসায় থাকতো, মানে ইনফ্যাক্ট আমিও থাকতাম, কিন্তু ও কি বাসা চেঞ্জ করে ফেলেছে? এত অপ্রস্তুত হচ্ছেন কেন? এখানে তো অপ্রস্তুত হওয়ার কিছু নেই। আপনি তো অনেক স্মার্ট। না, আমি আসলে বুঝতে পারছি না যে আপনার সাথে আমার পরিচয় আছে কিনা, আপনাকে কি আমি চিনি? আমি মানুষ, এইটা বিশ্বাস করুন, ভূত না। ভিতরে আসুন, আসুন। আচ্ছা ঠিক আছে। এত অবাক হবার কিছু নেই, এটা আপনাদেরই বাসা। আমি আপনাদের নতুন বন্ধু, এই বাসাতেই থাকি। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই মামুন কোথায়? ও চলে আসবে। আপনি আপনার রুমে কি রেস্ট নিন। আচ্ছা ঠিক আছে। আমি কি আপনাকে 1 কাপ কফি করে খাওয়াবো? না, সেটা দরকার হবে না। No good son of something. তোর ব্যাকে এমন একটা কিক করে না, তোর ভর্তা বানায় ফেলবো, বুঝছিস? আমার কথা মনে থাকে না, না? একদমই না। মলিকে দেখার পর আমার কিচ্ছু মনে ছিল না। আই সোয়ার টু গড। শালা ইয়ার কি মারছিস না? তোর এইসব, তোর মতো এইসব আগা আমার ফ্রেন্ড আমার দরকার নাই, বুঝছিস? সিরিয়াসলি? না না, আমি ইয়ার কি না, সিরিয়াস। তুই বিয়ের ব্যাপারে কত বড় বড় কথা বলতি, তুই হঠাৎ হঠাৎ বিয়ে করে বসলি। অ্যান্ড আই ইউজড টু থিঙ্ক ওই অনেক বড় বড় কথা, কিন্তু তারপরে মলিকে দেখার পরে আই জাস্ট ডিড নট রিমেম্বার এনিথিং এলস। আমার আর কিছু জিনিস মাথায় ছিল না। তোর আর মলিকে দেখে কিন্তু আমারও বিয়ে করে ফেলতে ইচ্ছে করতেছে। সত্যি শৈবাল ভাই, আপনি বিয়ে করে ফেলেন। বললে মেয়ে দেখতে পারি। দেখতে পারেন, যদি
আপনার একটা প্রোটোটাইপ খুঁজে বের করতে পারেন। প্রোটোটাইপ? প্রোটোটাইপ কেন? কারণ অরিজিনালটাকে তো তুই বিয়ে করে ফেলেছিস। আচ্ছা দোস্ত, হ্যাঁ, আমার বউটা অনেক জোস না? অনেক সুন্দর না? খুব ভালো, জানিস? ওফো, ছাড়ো খুবই ভালো। ছাড়ো। প্রচুর ড্রামা শিখেছিস না? আচ্ছা দাঁড়া, তোরা বস, আমি আমার নতুন কেনা ক্যানন 400D দিয়ে তোদের একটু ছবি তুলি। নড়বি না কিন্তু, এখানে তো রাখলাম। এখানে না ইনডোরে ভালো আসবে না, এক কাজ করি, কালকে আমরা বাইরে যাই সবাই। অফকোর্স। ওকে, আউটডোরে ছবি ভালো হ্যাঁ আসবে। আউটডোরে ভালো আসবে, এটা এখন থাক। এই সবসময় এটা নিয়ে কেন যাবো? আচ্ছা শৈবাল কই? উনি তো মনে হয় এখনো ঘুমোচ্ছে। এখনো? অনেক টায়ার্ড মনে হয়। ওর অফিস নাই? কি জানি। ছেলেটাকে দিয়ে যে কি হবে? তোমার কি ফিরতে রাত হবে আজকেও? মনে হয় এই নতুন প্রজেক্টটা অনেক ভোগাচ্ছে। এই যে স্লিপিং বিউটি, উঠেন, অফিস যাবেন না? যাও না, যাবো না মানে কি? 3 সপ্তাহের রেস্ট। 3 সপ্তাহ? রাজার চাকরি একজনের। আমি বিয়ে করার পরও 10 দিনের বেশি ছুটি পেলাম। টাকা পাইস না, আমার একটু ঘুমাইতে দে। ঠিক আছে ঘুমা, আমি যাই। স্লেভ টু দ্য গ্রাইন্ড। সকালের অফিস থেকে 3 সপ্তাহ ছুটি নিয়েছে। ও বাসাতেই থাকে, কোনো অসুবিধা হবে না তো? না, উনি বাসাতেই থাকবেন। হ্যাঁ, it'll be alright. আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। মামুন শোনো না, একটা কথা বলি, কিছু মনে করো না। উনি সারাদিন বাসায় থাকবে, আমার খুব অস্বস্তি লাগবে। তুমি ওনাকে বলো না যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও উঠে যেতে। দূর পাগলি, ও 4টার আগে ঘুম থেকে উঠবে না, আর ততক্ষণে তো আমি অফিস থেকে ফেরতেই চলে আসছি। তুমি ঠিকঠাক করে খেয়ে নিও, আমি চলে আসবো ভেরি সুন। ওকে? গুড মর্নিং। গুড আফটারনুন। উঠে গেছেন? হ্যাঁ, কারেন্ট চলে গেল, তাই ঘুমাতে পারলাম না। আপনার তো একেবারে গোসল হয়ে গেছে, এই গরমে রান্না করছি কীভাবে? অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাকে বরং হেল্প করি। আপনি একা রান্না করবেন, আমরা দুজন রাক্ষস যোগরাজ গিয়ে বসে, এটা তো হয় না। ইটস ওকে, এমনিতে আপনি টায়ার্ড অনেক, আপনি রেস্ট নিন। আমি রান্না তৈরি হলে আপনাকে খাওয়াবো। আমি বললাম তো, আমি আপনাকে হেল্প করতে পারলে আমার নিজেরই খুব ভালো লাগে। তাই না? কানা 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 কানা। আমি জানতাম এই যে মানে খাওয়া।
জানতাম। ছোটখাটো সাপে আমি ভয় পাই না, তোমাকে খাবে এই অ্যানাকোন্ডা, বুঝলে? মোটেও না, এটা আমাকে কখনো খায় নাই যে। হ্যাঁ? আমি মরে যাব আর তুই পড়লে। কই যাচ্ছ তুমি? বয়ে চড়ে কোথায় যাচ্ছ? এই! চিটিং! এর আগেও চিট করে আপনি জিতেছেন। এটা হচ্ছে ইনোসেন্ট মিস্টেকস, বুঝেছো? মাই গড, আপনি তো অনেক চালাক। এভরিথিং ইজ ফেয়ার এক মিনিট। ইন লাভ এন্ড ওয়ার। তুমি এসে গেছো? তোমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। এসো। আয় দোস্ত। বড়টা তো একদম সেদ্ধ হয়ে গেছো। হ্যাঁ, কি অবস্থা? লুডো খেলাটা বুঝলি ভীষণ ইন্টারেস্টিং। এবার একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা লুডো গেমসের আয়োজন করতে হবে। আই উইল বি দ্য চ্যাম্পিয়ন। তবে তোর বউয়ের সাথে পারা যাবে না, বুঝছিস? চুরি করে, খুব চোর, দুর্দান্ত চোর। তোদের দিন ভালোই কাটলো না? আর বলো না, তোমার বন্ধু তো একটা জোকার। আর শোন, তোর বউকে একদিনের ডিমোশন দিয়ে তুমিতে নামিয়ে এনেছি। আর দু একটা দিন গেলে ওকে তুই তোকারি করে ফেলতে পারি। তুই আর মাইন্ড করিস না, হ্যাঁ? তারপর গোসল করে আসি, হ্যাঁ চলো। তারপরে জমিয়ে আড্ডা দেবো। চলো চলো, ফ্রেশ হও। অনেক তো মা মেয়ে একই রকমের সালোয়ার কামিজ পরে যাচ্ছে। আমি তো মেয়েকে ডাকি এরকম করে, মেয়ে তো শুনছে না। আমি আস্তে করে গিয়ে ওড়না টেনে, এই শোনো, হঠাৎ করে দেখি মা আমার দিকে ফিরে বলে, আপনি বোধহয় আমার মেয়েটাকে খুঁজছেন। তোর মনে আছে সেই ঘটনা? তারপর হচ্ছে কি, আমি তো ওখান থেকে দৌড়ে পালালাম। বেশ কিছুদিন ওদিকে যাইনি। তা একদিন মেয়ের বাসার ব্যালকনি, আমাদের পাশে পাশে থাকতো, ব্যালকনিতে উঠতে গিয়ে শেওলা থেকে পড়ে কোরালি ভেঙে 7 দিন হাসপাতালে। সেই থেকে কান ধরছি, আর জীবনে মেয়েদের পিছনে যাবো না। বললা তুই? মামা, কি হচ্ছে? কথা বলছো না কেন? না, এই মাথাটা খুব ব্যথা করছে, মানে শরীর ভালো না। তাহলে কি তুমি শুয়ে পড়বে? যাও, একটু রেস্ট নাও। হ্যাঁ? তুই যা, শুয়ে পড়। শুয়ে পড়ো, যাও। সকালবেলা দেখা হবে। তুমিও যাও, প্রতি সেবা করো। সারাদিন তোমাকে তুমি থাকো, তোর আড্ডা দে। তারপরে ওই মেসেজ হচ্ছে সেখানেই শেষ, আমার দিন শেষ। এরপর মাত্র একটা ঘটনা। এই ঘটনাটা খুব ক্ষুদ্র, কিন্তু মেয়েদের আশেপাশে গেলেই আমার হাতে তখন
হ্যালো হ্যালো মলি। হ্যাঁ বাবু, তুমি কি করছো? তুমি কি বাইরে? হ্যাঁ, আমি শৈবাল ভাইকে নিয়ে একটু মার্কেটে এসেছি। এই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। ও না মানে বলছিলাম কি, তুমি যদি অফিসের কাছে থাকো তাহলে অফিসে চলে এসো, আমরা একসাথে লাঞ্চ করি। ওহো, আমরা তো লাঞ্চ করে ফেলেছি। আর শৈবাল ভাই এক্ষুনি মগবাজার নাকি কোথায় যাবেন। আমি বরং বাসায় চলে যাই। ও বাসায় চলে যাবে? যাই বাবু প্লিজ, বাসায় কিছু কাজ ফেলে এসেছি। ঠিক আছে। মামুন, তোমার ফ্রেন্ডটা যে কি পিকুলিয়ার, অনেক ফানি। সারাদিন যে কি কি সব কাণ্ড কারখানা করে, ইউ ওন্ট বিলিভ। উনি ফ্রেন্ড হিসেবে অনেক ভালো। তুমি তো আমাকে একটা কাজেও হেল্প করো না। উনি আজকে আমাকে রান্না করা থেকে শুরু করে সব কাজে হেল্প করেছে, ফ্রিজ পরিষ্কার করেছে। ওনার চিন্তা ভাবনা অনেক ইউরোপিয়ান, সবাইকে মানুষ মনে করে, বুঝলে? উনি আমাকে আজকে দারুণ গিফট করেছে, তোমাকে দেখায়। কেমন দারুণ না? বাহ, খুব সুন্দর গিফট। তুমি দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছ মামুন। অফিসে যাও, এসে খেয়ে শুয়ে পড়ো, আবার সকালে উঠে অফিসে যাও। কেমন যেন বয়স বেড়ে যাচ্ছে তোমার মামুন। আমি শৈবাল ভাইয়ের কাছে ফটোগ্রাফি শিখবো। উনি যখন বাসায় আছেনই, একটু ফটোগ্রাফির কোর্সটা করে নিই, কি বলো? খুব ভালো হয়, ফটোগ্রাফি শিখে ফেলো। এমন করে কথা বলছো কেন? একটু সুন্দর করে কথা বলা যায় না? কয়দিন ধরে এভাবে কথা বলছো তুমি আমার সাথে? তুমি আমার সাথে কথাই বলো না। বাথরুমে গিয়ে টাওয়েল দিয়ে তুমি টাওয়েল নাও না ঠিকভাবে। তুমি নাস্তা করে যাও না ঠিকভাবে কেন? তুমি আমার সাথে শেয়ার করো না কেন? হোয়াটস রং উইথ ইউ? সমস্যা কি? এই গিফট তুমি অনেকদিন ধরে এই গিফট তোমার সমস্যা? তুমি আমাকে জানতেও চাও না আমি কিরকম আছি, ভালো আছি না খারাপ আছি, সারাদিন কোথায় যাচ্ছি? কেন জিজ্ঞেস করো না? কেন এরকম করছো তুমি আমার সাথে? কি করেছি আমি? বলি, তোমার আজকের রান্নাটা না কেমন করেছে? তাই ওর মধ্যে কিছু শ্রীলঙ্কার টাচ আছে। কিরকম? এই বেসিক্যালি তোমার ক্যারেক্টারের মতো, কিছুটা টক, কিছুটা মিষ্টি।
শৈবাল, তুই না আমার বেস্ট ফ্রেন্ড? আমার ছোটবেলার জিগরি দোস্ত। তো তুই আমার বউয়ের সাথে প্রেম করার আগে তোর একটুও বাদলো না? মামুন, চুপ! তোমরা দুজন আমাকে এতদিন অনেক খেলা দেখিয়েছো, তোমরা আমাকে পাগল বানিয়ে ফেলছো। মামুন, stop this nonsense right now! ননসেন্স। তোরা যে নোংরামি করছিস, সেই নোংরামি কে বিচার দিবে? মামুন প্লিজ পাগলামি করো না। মনে ওর কথায় কান দেওয়ার কোনো কারণ নেই, ওর সেন্সে নাই। তুমি যা বলছো এক বর্ণ সত্যি না মামুন। আমি কিছুই ভাবছি না। আর তোকে বলবো না, সরে যাও না। মামুন কেমন আছো তুমি? ভালো। মামুনের খবর কিছু জানো? জানতে চাই না। ওর চাকরিটা নেই, বাড়িতেও থাকে না, ও একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছে। তুমি ওর সাথে ঝামেলাটা মিটিয়ে ফেলতে পারো না? সম্ভব না, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি কি এ কথা জানতে আমার কাছে এসেছো? না, তবে তবে কি? আমি তাহলে আজ উঠি।